ইছামতি নদীর ওপর বাসের সাঁকো ভেসে গেল কচুরিপানার চাপে, যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন দুই পাড়ের কয়েক হাজার মানুষের। কচুরিপানার প্রবল চাপে এক লহমায় ভেঙে পড়ল ইছামতি নদীর ওপর থাকা বাঁশের সাঁকো। মঙ্গলবার সকালে স্বরূপনগরের টিপি ও কাটাবাগান এলাকায় সংযোগকারী এই একমাত্র সাঁকোটি নদী গর্ভে তলিয়ে যাওয়ায় দুপারের যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে প্রতিদিনের যাতায়াতে চরম বিপাকে পড়েছেন লক্ষাধিক সাধারণ মানুষ। টিপি ও কাটাবাগান এলাকার হাজার হাজার অধিবাসী প্রতিদিন এই সাঁকোর ওপর দিয়ে যাতায়াত করতেন। বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন স্থানীয় স্কুল কলেজের ছাত্রছাত্রী। দৈনিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বের হওয়া সাধারণ চাকরিজীবী এবং ফসল বিক্রির জন্য হাটে যাওয়া কৃষকেরা। এই সাঁকোটা নিয়ে আমাদের দীর্ঘদিন একটা বিরাট সমস্যা হয়। এই রাস্তা এই সাঁকোর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পার হয়। এদিকে হাকিমপুর তো মসলন্দপুর, এবং কি এই রাস্তাটা দিয়ে স্কুল কলেজ সবটাই এই সাঁকোর মধ্যে নির্ভর করে মানুষ। এখান দিয়ে হসপিটালও হয়, এবং কি আমরা যখন হাকিমপুর টু মসলন্দপুর এই রাস্তাটা যদি এইটা আমরা 30 কিলোমিটার রাস্তা শর্ট হয় না। রাস্তাটা দিয়ে যেতে একজন কৃষককে সবজি হাটে নিয়ে যেতে গেলে কোথায় রামচন্দ্রপুর তেতুলা ব্রিজ পারে যেতে হয় 4 ঘন্টা হাটে। অর্থাৎ আমাদের এইটা যদি একটা কংক্রিটের ব্রিজ হয় তাহলে এই এলাকার চাষিদের একটা খুব উপকৃত হয়। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে কাছের স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে বিকল্প পথ হিসাবে সাধারণ মানুষকে প্রায় 30 কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে, যা অত্যন্ত সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা মানস হালদার, প্রকাশ দেওয়ানদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ইছামতির এই অংশে একটি স্থায়ী কংক্রিটের সেতুর দাবি জানিয়ে আসছেন তারা। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে শাসক দলের একাধিক স্তরে বারবার দরবার করা সত্ত্বেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। কেবল মিলেছে প্রতিশ্রুতি আর আশ্বাস। উপযুক্ত পরিকাঠামো তৈরি না হওয়ায় প্রতি বছর বর্ষার মরশুমে এই ধরনের বিপর্যয়ের মুখে পড়তে হয় এলাকাবাসীদের। দাবি গ্রামের মানুষের। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। এখানে আমাদের এই বাসের সাঁকোর উপর দিয়ে প্রচুর স্কুল ছাত্রছাত্রীরা যায়। ওপারে একটা স্বরূপনগরের আমাদের হসপিটাল আছে, হসপিটালে যেতে গেলে এই সাঁকোর উপর দিয়েই আমাদেরকে যেতে হয়। আর এদিক থেকে এখান থেকে তোমার স্বরূপনগর থেকে মসলন্দপুর হয়ে এখান থেকে অনেক সবজি, দুধ, আওলা সব কিছু এখান থেকেই মাছ সব নিয়ে সব বাজারঘাটটা সব ওইদিকেই আমাদের যেতে হয়। দুই পারে লক্ষ লক্ষ মানুষের যাওয়া আসা এই সাঁকোর উপর দিয়েই। ঠিক আছে, হ্যাঁ সেই সাঁকোটাই ভেঙে গিয়েছে। এখন আমরা চাইছি এই সাঁকোটা কংক্রিটের হলে আমরা ভীষণ উপকৃত হব। এ বিষয়ে বিজেপি নেতা হারাধন ঘোষ বলেন, 15 বছর ধরে বিধায়ক থাকা সত্ত্বেও এখানকার বিধায়ক বারবার শিলান্যাস করেছেন, কিন্তু সেতু তৈরির উদ্যোগ নেননি। বিপদ যাতে আর না বাড়ে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে সাঁকোর ভাঙা অংশ থেকে গ্রামবাসীরা বাঁশ খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যে ঘাটটা যাদের ডাক ছিল পঞ্চায়েত সমিতির মাধ্যমে, সেই ডাক এতদিন চলছিল, তারা পয়সা এখানে কালেকশন করছিল। যেহেতু গত রাত্রে হঠাৎ 30টা কাঠের সাঁকোটা ভেঙে পড়ে এবং শ্যাওলায় আটকিয়ে বেশ কিছু মানুষ তারা বুঝতে না পেরে এর ওপর দিয়ে যাতায়াত করতে গিয়ে তারাও জলে পড়ে যায়। এমত অবস্থায় এখানকার আশেপাশের যারা আছে তারা সবাই জানায়, আরুদা একটু এসো, বিষয়টা একটু দেখার ব্যাপার, এখানে আমাদের এই সাঁকোটা ভেঙে নষ্ট হয়ে গিয়েছে। এইবার আমরা এসে দেখি কিছু মানুষ, এখানে 20-30টা গ্রামের লোক ছাত্রছাত্রী সবাই যাতায়াত করে, কিন্তু কিছু লোক এমত অবস্থায় এক্ষুনি আসতে গিয়ে স্কুটি অবস্থা নিয়ে ভাঙা ব্রিজ যেহেতু পড়ে গেলে আমরা চিন্তা করলাম এইভাবে যদি থাকে ভগ্ন ব্রিজ এই কাঠের বা সাঁকো, তাহলে আরও অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে এই ব্রিজের পার্টগুলো খোলা হোক, বাঁশের যে পার্টগুলো। স্বরূপনগরের বিডিও ধ্রুবজ্যোতি রায় এদিন ঘটনাস্থলে আসেন। পরিদর্শনের পর তিনি বলেন, সমস্যাটি দেখে গেলাম, এখন আমাদের তরফ থেকে যেটুকু করার তা আমরা করার চেষ্টা করব। প্রতি বছর এটা তো দেখা হয়, এই বছর যে প্রথম ঘটেছে, যেটা আমার চোখের সামনে ঘটলো, সে দেখে গেলাম এবং দেখা যাক যথোপযুক্ত ব্যবস্থা কিছু একটা করতে হবে। এতগুলো মানুষের যাতায়াতের এটাই রাস্তা, দেখছি আমরা কি করা যায়। এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হয় স্থানীয় বিধায়ক বীণা মণ্ডলের সাথে। তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে সেচ মন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছিল। ইঞ্জিনিয়াররা এসে সার্ভে করে গিয়েছিলেন। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে,
বর্তমানে সেচমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে কথা বলবো। হ্যাঁ, নিশ্চয়ই হবে। আর যেহেতু এখন বর্ষার সময়, ওটা নিয়ে আমি যখন আমাদের সরকার ছিল সেই সময় আমাদের সেচ মন্ত্রীর কাছে প্রপোজাল জমা করেছিলাম। ইঞ্জিনিয়ার এসে ইন্সপেকশনও করে গেছিল। কিন্তু যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আমি নিশ্চয়ই বিষয়টা নিয়ে আমাদের যিনি সেচ মন্ত্রী আছেন ওনার সাথে কথা বলবো, যাতে বিষয়টা সলভ হয়। সেদিকটা নিশ্চয়ই দেখবো, সাধারণ মানুষের চলাচলের সুবিধা হয়, সেদিকটা আমরা একদম উদ্যোগ নিয়েই দেখবো। এদিকে এলাকাবাসীদের পক্ষ থেকে দ্রুত স্থায়ী সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বর্তমানে নদী পারাপারের বিকল্প ব্যবস্থা না হওয়ায় চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে দুপাড়ের কয়েক হাজার পরিবারের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, স্বরূপনগর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।